হ্যালো বন্ধুরা, ট্রান্সফরমারের জেনারেল মেইনটেনেন্স প্র্যাকটিসের এই অনুশীলনে আপনাকে স্বাগতম। এই ভিডিওর শেষে আপনি যা করতে পারবেন তা হলো ট্রান্সফরমারের আওয়ারলি মেইনটেনেন্স করা, ট্রান্সফরমারের ডেইলি মেইনটেনেন্স করা। আসুন আলোচনা করা যাক যে কেন ট্রান্সফরমার্সের মেইনটেনেন্সের প্রয়োজন। ট্রান্সফরমার মেইনটেনেন্সের প্রধান লক্ষ্য হলো এটি নিশ্চিত করা যে ট্রান্সফরমারের ইন্টারনাল এবং এক্সটার্নাল পার্টসের অ্যাক্সেসরিজগুলিকে ভালো অবস্থায় রাখা হয়েছে, উদ্দেশ্যের জন্য সঠিক এবং যে কোনো সময়ে বসময় সুরক্ষিতভাবে পারফর্ম করতে সক্ষম রাখা। ট্রান্সফরমারের অবস্থার একটি হিস্টোরিক্যাল রেকর্ড রাখাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইলেকট্রিক ট্রান্সফরমার্স যে কোনো ইলেকট্রিক পাওয়ার স্টেশনের একটি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ অংশ। সেহেতু আপনার যন্ত্রপাতির রুটিন মেইনটেনেন্স চেকস করা সব থেকে আদর্শ কাজ, যা প্রোডাক্টের অপটিমাম পারফরমেন্স এবং ইনক্রিজড প্রোডাক্ট লাইফ নিশ্চিত করে। দুই ধরনের ট্রান্সফরমার মেইনটেনেন্স হয়, একটি রুটিনলি করা হয়, অপরটি দরকারে করা হয়। রেগুলার মেইনটেনেন্স ইন্সপেকশনস ব্রেকডাউন মেইনটেনেন্সের প্রয়োজনীয়তা দূর করে, যা ডাউন টাইম কম করে। ট্রান্সফরমারের জন্য আর্জেন্ট মেইনটেনেন্স শুধুমাত্র দরকারের সময় করা হয় এবং এটিকে ইমার্জেন্সি অথবা ব্রেকডাউন ট্রান্সফরমার মেইনটেনেন্স বলা হয়। নিরাপত্তা সতর্কতা। যে কোনো পরিস্থিতিতে ট্রান্সফরমারের কাজ কখনোই করা উচিত নয় যদি না এটি সঠিকভাবে আর্থেট করা হয়ে থাকে। ট্রান্সফরমারের ইনপুট অফ অবস্থায় আছে তা নিশ্চিত করুন এবং মেইনটেনেন্সের কাজ করছেন এমন দক্ষ ব্যক্তিকে পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরতে হবে। কিন্তু রেগুলার মেইনটেনেন্স সঠিকভাবে করা হলে ইমার্জেন্সি মেইনটেনেন্স করার প্রয়োজনের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। আওয়ারলি মেইনটেনেন্স করার জন্যে প্রদত্ত অ্যামিটারে ট্রান্সফরমারের সেকেন্ডারি লোডটি নোট করুন। নেম প্লেট ডিটেলস অনুযায়ী রেটেড ভ্যালুয়ের সাথে এই ভ্যালুটির তুলনা করুন। যদি লোড কারেন্ট রেটেড ভ্যালুয়ের থেকে বেশি হয় তাহলে নিচের ক্রম অনুযায়ী ট্রান্সফরমারের লোড কমিয়ে দিন। সার্কিট ব্রেকারটিকে ট্রিপ অফ করুন। লোড ফিডার্সের সুইচ বন্ধ করুন, এগুলি খুব প্রয়োজনীয় নয়। সার্কিট ব্রেকারটি আবার চার্জ করুন এবং সুইচ অন করুন। ট্যাবুলেশনে প্রাইমারি লাইন ভোল্টেজ এবং লাইন কারেন্ট এবং সেকেন্ডারি লাইন ভোল্টেজ এবং লাইন কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু রেকর্ড করুন। থার্মোস্ট্যাট ডায়াল বা থার্মোমিটার দ্বারা নির্দেশিত তেলের তাপমাত্রা নোট করুন। ট্রান্সফরমারের ডেইলি মেইনটেনেন্স করার জন্য নিম্নোক্ত ক্রমানুসারে ডিহাইড্রেটিং ব্রিদারটি পর্যবেক্ষণ করুন। এয়ার প্যাসেজেস পরিষ্কার আছে কিনা পরীক্ষা করুন। যদি পরিষ্কার না হয়, অ্যাক্টিভ এজেন্ট অর্থাৎ সিলিকা জেলের রং পরীক্ষা করুন। যদি সিলিকা জেলের গোলাপি রঙের হয় তাহলে নিম্নলিখিত ক্রমানুসারে এটিকে রিঅ্যাক্টিভেট করুন। একটি শ্যালো ট্রেতে সিলিকা জেলের ক্রিস্টালস সংগ্রহ করুন এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করুন। যখন ক্রিস্টালস নীল রঙের হয়ে যায় তখন রিঅ্যাক্টিভেটেড ব্লু ক্রিস্টালস দিয়ে ব্রিদারটিকে পূর্ণ করুন। ট্রান্সফরমারে তেলের স্তর পরীক্ষা করুন। কনজারভেটরস সাইট গ্লাসটি পর্যবেক্ষণ করুন এবং ট্রান্সফরমারের তেলের স্তর পরীক্ষা করুন। তেলের স্তর কম হলে পরিষ্কার ট্রান্সফরমার অয়েল দিয়ে ড্রেন ভালভের মাধ্যমে স্তরটি ওপর পর্যন্ত ভর্তি করুন। যদি অল্প সময়ের মধ্যে তেলের স্তর মারাত্মকভাবে কমে যায় তাহলে ট্যাঙ্কিটি পরীক্ষা করে দেখুন যে কোনো অয়েল লিকেজ হয়েছে কিনা। ট্রান্সফরমার ট্যাঙ্কে লিক থাকলে লিকেজ প্রতিরোধ উপযুক্ত ব্যবস্থা নিন। রিলিফ ডায়াফ্রাম পরীক্ষা করুন। ট্রান্সফরমারের এক্সপ্লোশন ভেন্টটি পর্যবেক্ষণ করুন এবং রিলিফ ডায়াফ্রামের অবস্থা পরীক্ষা করুন এবং
একটি ট্যাবুলেশনে পর্যবেক্ষণগুলি রেকর্ড করুন। যদি এটি ফেটে গিয়ে থাকে বা ভেঙে গিয়ে থাকে তবে ট্রান্সফরমারের প্রাইমারি সাপ্লাই আইসোলেট করার পরে এটি রিপ্লেস করুন। আসুন ট্রান্সফরমারের অ্যানুয়াল মেইনটেনেন্স নিয়ে আলোচনা করা যাক। একটি ট্রান্সফরমার এবং কন্ট্রোল সার্কিট করতে ব্যবহৃত এয়ার ফ্যানস, অয়েল পাম্পস এবং অন্যান্য উপাদানগুলি একটি ইয়ারলি ইন্সপেকশন প্রয়োজন। নিশ্চিত করুন যে আপনি আপনার ইলেকট্রিক্যাল ট্রান্সফরমারের সমস্ত বুশিংস একটি নরম সুতির কাপড় দিয়ে প্রতি বছর পরিষ্কার করেছেন। সমস্ত কন্ট্রোল সুইচেস, অ্যালার্মস এবং রিলেজ এবং সেই সাথে তাদের পাওয়ার দেয় এমন সার্কিটস, রিমোট ট্যাপ, চেঞ্জার কন্ট্রোল প্যানেল এবং রিলেজ এবং কন্ট্রোল প্যানেল পরিষ্কার করতে একটি উপযুক্ত ক্লিনিং এজেন্ট ব্যবহার করতে হবে। বাচোলস রিলে এবং প্রেস রিলিজ ডিভাইস রিলের সঠিক ফাংশন একটি বার্ষিক ভিডিওতে পরীক্ষা করা প্রয়োজন। আর্থ এবং ট্রান্সফরমারের মধ্যে কানেক্টেড আর্থ কন্টিনিউইটি কন্ডাক্টর পরীক্ষা করুন এবং আর্থের রেজিস্ট্যান্স পরীক্ষা করুন। আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি যা করতে পারবেন তা হলো ট্রান্সফরমারের আওয়ারলি মেইনটেনেন্স করা, ট্রান্সফরমারের ডেইলি মেইনটেনেন্স করা। এটি ট্রান্সফরমারের জেনারেল মেইনটেনেন্সের অনুশীলনের সমাপ্তি ঘটায়। পরবর্তী অনুশীলনে দেখা হবে।